সিকিমের পশ্চিমে অবস্থিত পেলিং ঘোরার জন্য সবসময় আদর্শ জায়গা সমস্ত ভ্রমণ পিপাসু মানুষদের কাছে। পেলিংয়ের 2 নাইট 3 ডেজের ট্যুর আজ আমরা ডেসক্রাইব করব। সঙ্গে থাকবে দারুণ সুন্দর হোটেলের রুম থেকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া, কত টাকা খরচা, কিভাবে ঘুরবেন, সমস্ত ইনফরমেশন পাবেন। তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। পেলিংয়ে পৌঁছানোর জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এনজেপি রেলওয়ে স্টেশন। শিয়ালদা বা হাওড়া থেকে প্রচুর ট্রেন রয়েছে যা আপনাকে এনজেপি পৌঁছে দেবে সকাল সকাল। আমরা গিয়েছিলাম 12343 দার্জিলিং মেলে, যা শিয়ালদা থেকে রাত 10টা 5-এ ছেড়ে পরদিন সকাল 8টা 5 নাগাদ আমাদেরকে এনজেপি পৌঁছে দিয়েছিল। স্লিপার ক্লাসের ভাড়া পড়েছিল 360 টাকা করে জনপ্রতি। এনজেপি থেকে পেলিং যাওয়ার জন্য শেয়ার গাড়ির অপশান খুবই কম। শেয়ার গাড়ি ধরার জন্য প্রথমে এনজেপি থেকে একটা ম্যাজিক ভ্যানে করে পৌঁছে যান এসএনটি বাস স্ট্যান্ড পর্যন্ত। এসএনটি বাস স্ট্যান্ড থেকে সরকারি বাস ছাড়ে পেলিংয়ের জন্য, ভাড়া পড়ে জনপ্রতি 225 টাকা করে। বাসে যেতে না চাইলে এক্ষেত্রে বেশ অনেকগুলো ব্রেক জার্নি করতে হবে। এছাড়া আপনারা যারা চাইবেন এসএনটি বাস স্ট্যান্ডের বাইরে থেকে জোরথাং যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে যাবেন। জোরথাং পৌঁছে সেখান থেকে পেলিংয়ে যাওয়ার শেয়ার গাড়ি পাবেন। যদি না পান তাহলে গেজিং হয়ে পেলিং যেতে হবে। তারা রিজার্ভ গাড়িতে এনজেপি থেকে পেলিং পৌঁছতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 4 থেকে 4,500 টাকা মতো। শিলিগুড়িতে সীসা গ্যারেজ নামক একটি গ্যারেজ রয়েছে, সেখান থেকেও দুপুর নাগাদ পেলিংয়ের জন্য ডাইরেক্ট একটা শেয়ার গাড়ি ছাড়ে, তবে সেই শেয়ার গাড়িতে সিট পাওয়া একটু ডিফিকাল্ট। সমস্ত ভাড়া সিজন অনুযায়ী বাড়ে ও কমে। গাড়িটা এখন 29 মাইলে এসে দাঁড়ালো, তো এখান থেকে কিছু আপনারা চাইলে কিন্তু ব্রেকফাস্ট করে নিতে পারেন। আমরা একটা দোকানে ঢুকবো, পেমা হোটেল বলে। 1 প্লেট ম্যাগি অর্ডার করেছি, 30 টাকা দাম নিল, ভালো খেতে। এনজেপি থেকে পেলিংয়ের দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি 131 কিলোমিটার মতো। সময় লাগার কথা প্রায় 5 থেকে 5.5 ঘন্টা। তবে 2023-এর অক্টোবর মাসে যে ডিজাস্টার হলো সিকিমে, তারপরে রাস্তার কন্ডিশন বেশ খানিকটা খারাপ হয়েছে এবং সাধারণ সময়ের থেকে বেশ খানিকটা বেশি সময় লাগছে এখন পেলিং বা সিকিমের যে কোনো জায়গায় পৌঁছতে। এখন দাঁড়িয়ে আছি হচ্ছে পেলিং মোড়, যেটাকে বলে, একদম এসবিআই এর সামনে। ওখানটাতে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমাদের হোটেলটা কিন্তু একটু ওপরের দিকে যেতে হবে। আমরা যেহেতু শেয়ার গাড়িতে এলাম, আমাদেরকে এই জায়গাটাতে নামিয়ে দিল। যে কোনো শেয়ার গাড়ি এখানেই নামিয়ে দেবে, আর ফেরার সময়ও এখান থেকেই শেয়ার গাড়ি পাওয়া যাবে। এখন আমরা হোটেলের দিকে যাব, চলুন। এটাই কিন্তু পেলিং মোড় বা পেলিং 0 পয়েন্টও বলে। তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে ট্যাক্সিও বুক করে নিতে পারেন। তো মোটামুটি ওই 200 টাকা মতো নিয়ে থাকে এখান থেকে। দাঁড়িয়ে আছি আমাদের রুমে। আলটিমেটলি আমাদের রুমে চেক ইন করলাম। শরীরটা টায়ার্ড লাগছে, তবে রুমটা দেখে আমি ভীষণ 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 এক্সাইটেড, কারণ আমাদের এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। রুমটা যেরকম বড়, সেরকম রুম থেকে ঝা চকচকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, যদি না আকাশের মুখ ভার থাকে। তো জানলাটার সামনে যাব, তার আগে আমাদের রুমে কি কি আছে বলি। একটা বেশ বড় মাপের বেড রয়েছে এবং বেডটা বেশ কমফোর্টেবল। আর এখানে খুব সুন্দর করে ওনারা ডেকোরেট করে দিয়েছে। বেডের 2 সাইডে 2টো বেড সাইড টেবিল রয়েছে এবং ইন্টারকম রয়েছে। ঘরে টিভি রয়েছে এবং অনেকগুলো আসবাবপত্র রয়েছে, যেরকম জানলার সামনে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যেখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, চা করার জিনিসপত্র রয়েছে। এছাড়া ওনাদের ইনহাউস ডাইনিং রয়েছে, তার মেনু কার্ডটা রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এদিকে একটা মিরর রয়েছে, মিররের সাথে কিন্তু সামনে একটা ডেস্ক রয়েছে এবং বসে সাজগোজ করার জন্য অ্যারেঞ্জমেন্ট রয়েছে। রুমে দারুণ একটা কাজের জিনিস চোখে পড়লো, সেটা হলো অনেকগুলো প্লাগ পয়েন্ট রয়েছে। হোটেলে কিন্তু ওয়াইফাই রয়েছে প্রত্যেকটা ফ্লোরেই। ওয়াশরুমে এই যে একটা সাবান দিয়েছে আর একটা শ্যাম্পু দিয়েছে। এখানে গিজার রয়েছে। এখানে কিন্তু গরম জল ঠান্ডা জল করার কিন্তু ব্যবস্থা আছে। হ্যাঁ, আর বেসিনের ওপরটাতেও বেশ অনেকটা স্পেস রয়েছে ফেস ওয়াশ টেস ওয়াশ সমস্ত কিছু রাখার জন্য। আমরা যে রুমে ছিলাম সেই রুম থেকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা জানলা খুললেই দেখা দিচ্ছিল। সেই রুমের ভাড়া নিয়েছিল 2700 টাকা। সিজন অনুযায়ী ভাড়া বাড়ে ও কমে। আমরা যেহেতু সিজনে গিয়েছিলাম তাই ভাড়া একটু বেশিই ছিল।
লাঞ্চ করার জন্য ওনাদের ডাইনিং হলটায় এসেছি। ওনাদের ডাইনিংটা কিন্তু ভীষণ বড় দেখতে পাচ্ছি, বেশ অনেকজন একসাথে বসে খাওয়া দাওয়া করা যাবে। দুপুরের খাওয়ার জন্য আমরা ইন্ডিভিজুয়াল আইটেম অর্ডার করেছিলাম, যেমন শাক, আলু ফুলকপির তরকারি, বেগুনি, ভাত, ডাল, মাছের ঝোল, স্যালাড, পাঁপড় ভাজা এবং ডিমের কারি। গরম গরম পরিবেশন করেছিল এবং ঠান্ডার মধ্যে বেশ জমিয়ে লাঞ্চ করেছিলাম। প্রত্যেকটা খাবারই কিন্তু ভীষণ 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 টেস্টি। মাছটা কিন্তু দারুণ টেস্টি। পেলিংয়ে এসে মাছের ঝোল দিয়ে ভাত খাবো, এটা সত্যি আনএক্সপেক্টেড ছিল। সমস্ত রান্নাই কিন্তু খুবই ভালো। হোটেলের রিসেপশনটা ছিল বেশ সাজানো গোছানো এবং বড়। সাইডে একটি ছোট সুভিনিয়ার শপও চোখে পড়ল। ডিনার রুমেই আনিয়ে নিয়েছি, কারণ ডাইনিং পর্যন্ত গিয়ে খাওয়ার সাহস হলো না আর কি এই ঠান্ডার মধ্যে। ভাত তো একদমই খাবো না, তাই রুটি বলেছি। এখানে রয়েছে রুটি, এটা হচ্ছে পনির আর এটা হচ্ছে চিকেন। মোটামুটি যা কোয়ান্টিটি দিয়েছে, একটা অর্ডার করলে আপনারা দুজন ইজিলি শেয়ার করে খেয়ে নিতে পারবেন। আর খাবারের কোয়ালিটি এখনো পর্যন্ত যা যা খাবার খেয়েছি সবকটাই ভীষণ ভালো, ভীষণ ইয়াম্মি ছিল। ডিনারটা আমরা এখন করে নিই, কারণ জানেনই ঠান্ডা জায়গায় বেশি লেট করলে ঠান্ডা হয়ে যাবে আর তখন খাওয়ার মজাটা কিন্তু কমে যাবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আবার একটা নতুন সকাল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এটা একটা দারুণ ব্যাপার। আমাদের হোটেলের ব্যালকনি থেকে পুরো একদম কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখতে পাবেন, প্লাস কাঞ্চনজঙ্ঘার পিক পয়েন্টগুলো। জাস্ট আপনাদেরকে ভিউটা দেখায়, দেখুন। পেলিং এমন একটা জায়গা, আপনাদের মনে হবে যে একদম হাত বাড়ালে আপনারা কাঞ্চনজঙ্ঘাকে ধরতে পারবেন। দেখুন একদম সামনে। আমরা এতগুলো জায়গা ঘুরেছি, তার মধ্যে আমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউ বেস্ট লাগে, সেটা হচ্ছে পেলিং থেকে। ব্রেকফাস্টে আছে হচ্ছে ব্রেড, বাটার, টোস্ট আর তার সাথে হচ্ছে জ্যাম। এখানে তো আরো যা যা লাগে সব দিয়েছে, চা দিয়েছে, চিনি দিয়েছে এক্সট্রা যদি খাই, আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ। খাওয়ার টেস্ট দ্বিগুণ হয়ে যায় যদি কিনা এরকম সুন্দর ভিউ থাকে। সকালে ব্রেকফাস্ট করেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন আমাদের পেছনে কিন্তু গাড়ি চলে এসেছে। এখন যাব সাইট সিনে। এইটা হচ্ছে আমাদের গাড়ি। প্রথম দিনের সাইট সিনে প্রথমেই দেখে নিন ডেন্টাম ভ্যালি। প্রথম দিনের সাইট সিনের জন্য আমাদের খরচা পড়েছিল 4,500 টাকা মতো। সিজন অনুযায়ী ভাড়া বাড়ে ও কমে। প্রথমেই আমরা যাওয়ার পথে দেখতে পেলাম ছাঙ্গে ওয়াটারফল। এই দুটো সাইট সিনই সিংসোর ব্রিজ যাওয়ার পথে দেখে নিতে হবে। সিংসোর ব্রিজ হলো এশিয়ার দ্বিতীয় উচ্চতম ঝুলন্ত সেতু। এর ওপর থেকে নিচের দিকে তাকালে কেমন একটা গায়ে কাটা দিয়ে ওঠে। দারুণ সুন্দর এখানের ভ্যালি। তবে সিংসোর ব্রিজ ঘুরতে হলে কিন্তু ট্যুরটা শুরু করতে হবে একেবারে সকাল সকাল, মানে প্রায় সকাল 7টা নাগাদ বেরোতে হবে। এর পরের গন্তব্য স্কাই ওয়াক, যা আমাদের হোটেল থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত ছিল। তো পৌঁছে গেছি পেলিং এর মূল আকর্ষণ স্কাই ওয়াকের সামনে। টিকিট কিন্তু পার হেড 100 টাকা করে নিল। সকাল 8টার সময় খোলে এবং 4টের সময় বন্ধ হয়ে যায়। পেলিং এর মূল আকর্ষণ হলো এই স্কাই ওয়াক, যা সাঙ্গাচোলিক মনেস্ট্রির কাছে অবস্থিত। সাঙ্গাচোলি মনেস্ট্রিতে রয়েছে এক বিশাল বড় স্ট্যাচু, যা বৌদ্ধ গুরু চেন্ডিজিগের স্ট্যাচু। আমরা এর আগেও 2 বছর আগে এসেছিলাম, একই রকম সুন্দর লাগছে। এই জায়গাটা কিন্তু মাস্ট ভিজিট পেলিং এ আসলে। স্কাই ওয়াকে গেলে সাঙ্গাচোলিক মনেস্ট্রির ওপরে উঠতে একদম ভুলবেন না, কারণ মনেস্ট্রিটার ওপর থেকে দারুণ সুন্দর একটা ভিউ দেখা যায়। স্কাই ওয়াক ঘুরে এর পরের গন্তব্য খেচিপেরি লেক। খেচিপেরি লেক পর্যন্ত যেতে বেশ খানিকটা সময় লাগবে এবং যেখানে গাড়ি আপনাদেরকে নামিয়ে দেবে সেখান থেকে বেশ খানিকটা পথ ট্রেক করে আপনাদেরকে লেক পর্যন্ত পৌঁছতে হবে। এই লেকের আকৃতি নাকি ওপর থেকে দেখলে মনে হয় পায়ের ছাপের মতো, তাই কেউ কেউ বলে এটি মহাদেবের পায়ের ছাপ, আবার কেউ কেউ বলে বৌদ্ধদেবের পায়ের ছাপ। এখানকার মানুষরা এই লেকটিকে ভীষণ পবিত্র বলে মনে করে। এরপরে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখে নিন। বর্ষাকালে এই ওয়াটারফলে প্রচুর জল থাকে এবং দারুণ সুন্দর লাগে। এই ওয়াটারফলটি কিন্তু ভীষণ বড়। দাঁড়িয়ে আছি রিম্বি অরেঞ্জ গার্ডেনের মধ্যে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন কমলা লেবুর গাছ রয়েছে, যাতে কমলা লেবুও রয়েছে। যাই হোক, নিচ থেকে কিন্তু রিম্বি নদীও বয়ে গেছে। ওই নদীটার কাছে পর্যন্ত যাব, কারণ নদীটা দারুণ, জাস্ট দারুণ।
দারুণ। আর এখানে কিন্তু লোকাল ওয়াইন এবং অরেঞ্জ জুস, ফ্রেশ অরেঞ্জ জুস পাওয়া যায়, সেগুলোও ট্রাই করব। চলুন নিচে যাওয়া যাক। তাছাড়া কিন্তু আপনারা চাইলে অরেঞ্জও এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। পেছনেই দেখছেন অরেঞ্জের গাছ। অরেঞ্জ গার্ডেনে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফি লাগে, সেটা হচ্ছে পার হেড 30 টাকা করে করেছে। ये सब लोकल वाइन ना? लोकल वाइन। ये कितना करके है? 100 रुपीस ओनली सर। आप 100 रुपीस। टेस्ट भी कर सकते हैं सर। अच्छा। ওয়াইন, অরেঞ্জ জুস, এছাড়া ম্যাগি, মোমো সমস্ত কিছুই কিন্তু একদম নদীর ধারে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এটা আমার ভীষণ ভালো লাগলো। আমরা একটা নর্মাল ম্যাগি নিলাম, ভেজিটেবল দেওয়া ম্যাগি নয়, একদম নর্মাল ম্যাগি নিলাম, 50 টাকা দাম নিল। এখন এই নদীর পাড়ে বসে এনজয় করছি। রিম্বি অরেঞ্জ গার্ডেনেও কিন্তু এই যে 20 টাকা পার্কিং চার্জেস লাগলো। তো বেশিরভাগ জায়গায় কিন্তু কার পার্কিং চার্জেস লাগে। রিম্বি ওয়াটারফলের সামনে দাঁড়িয়ে আছি। এখন তো জলটা অনেকটা কম, বর্ষাকালে প্রচুর জল থাকে। আর এই জায়গাটা ভীষণ ভালো লাগে, বেশ ফাঁকা ফাঁকা থাকে আর ঠান্ডা ঠান্ডাও, বেশ ভালো লাগে। এখন এসেছি হচ্ছে দারাব ভ্যালি বা দারাব ভিলেজ বলতে পারেন। এইখানে কিন্তু বড় এলাচের গাছ আছে। এইগুলো কিন্তু সব এলাচের গাছ, মানে বড় এলাচের গাছ। এর পরের গন্তব্য পে মিয়াংস্টি মনেস্ট্রি। মনাস্ট্রিটা কিন্তু দারুণ সুন্দর এবং এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ পাওয়া যায়। মনাস্ট্রিটা বেশ বড় এবং ভীষণ শান্ত পরিবেশ, যেরকম হয়ে থাকে সমস্ত মনাস্ট্রি। দাঁড়িয়ে আছি হচ্ছে বার্ড পার্ক বা রাবডান্সের রুইন, যেটা সিকিমের সেকেন্ড ক্যাপিটাল ছিল। সেখানে 100 টাকা করে টিকিট নিল পার হেড। এটা সকাল 10টার সময় খোলে এবং বিকেল 5টার সময় বন্ধ হয়। এর আগের বার যখন এসেছিলাম তখন তৈরি হচ্ছিল, এখন ভেতরে গিয়ে দেখি কি কি পাখি আছে। পেলিংয়ে আসার দিন যদি রিজার্ভ গাড়িতে আসেন তাহলে সেদিনকেও এই বার্ড পার্ক ঘুরে নিতে পারেন। এই বার্ড পার্ক ঘুরতে কিন্তু একদম ভুলবেন না। এখানে কত ধরনের হাঁস, বাপরে কি সুন্দর সুন্দর দেখতে। এই দেখুন ডাকছে আবার একজন, সামনে চলে আসছে। এই জায়গাটা আমার এবং রাহুলের দুজনেরই সবচেয়ে ভালো লেগেছিল। পাখিগুলো একটা বড় খাঁচার মধ্যে রাখা রয়েছে এবং আপনাদেরকেও সেই খাঁচায় ঢুকে পাখিদের সাথে কথোপকথন চালাতে হবে। এই কনসেপ্টটা আমার ভীষণ ভালো লেগেছিল। আর কত রং বেরঙের পাখি। রাবডান্সান রুইনের যে প্যালেস এরিয়াটা আছে সেইখানে পৌঁছে গেছি। বেশ সুন্দর। এই বার্ড পার্কের মধ্যেই অবস্থিত রাবডান্সের রুইন, যা সিকিমের সেকেন্ড ক্যাপিটাল। এখন অবশ্য রাজধানীর কিছুই নেই, শুধু কয়েকটা ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। তবে ওপর থেকে ভিউটা ভীষণ সুন্দর। বেশ অনেকটা পথ ট্রেক করে তবে এই ক্যাপিটাল পর্যন্ত পৌঁছতে হয়। জায়গাটা ভীষণ সুন্দর। আমি বারবারই বলছি, যাদের পায়ের জোর আছে এবং মনের জোর আছে এ জায়গা যেতে একদম ভুলবেন না। এখান থেকে কিন্তু ঝকঝকে কাঞ্চনদার দেখা মেলে। বার্ড পার্কেও কিন্তু এই যে কার পার্কিং চার্জেস 30 টাকা দিতে হলো। হোটেল ডুবদির রিসেপশনে দাঁড়িয়ে আছি। প্রথমে দাদার সাথে আমি আলাপ করব এবং আপনাদের আলাপ করাবো, তারপর দাদার কাছ থেকেই দাদার হোটেল সম্বন্ধে কিছু শুনবো। নমস্কার। নমস্কার। আপনার নামটা একবার বলে দিন। আমার নাম মলয় কুমার ঘোষ। আচ্ছা, আপনার হোটেলে কতগুলো রুম আছে? আমার হোটেলে এখন 19টা রুম আছে, গেস্ট রুম 19টা আছে। আর বিভিন্ন ক্যাটাগরি রয়েছে? অনেকগুলো 4টি ক্যাটাগরি আছে। আচ্ছা, তাহলে একটু ট্যারিফগুলো বলে দিন মোটামুটি। আমাদের সুপার ডিলাক্স আছে, ডিলাক্স আছে, স্ট্যান্ডার্ড আছে আর ইকোনমি রুম আছে। সুপার ডিলাক্স রুম 2700, ডিলাক্স রুম 2200, স্ট্যান্ডার্ড রুম হচ্ছে 1800 আর ইকোনমি রুমটা হচ্ছে 1200। ইকোনমি রুমটা কমপ্লিটলি নন ভিউ রুম, স্ট্যান্ডার্ড রুম ভ্যালি ভিউ, ডিলাক্স রুমও ভ্যালি ভিউ আর সুপার ডিলাক্স হচ্ছে ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা ভিউ, যেটা আপনি বিছানায় বসেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আমাদের 3টে ট্রিপল বেডও আছে, যেগুলো ভ্যালি ভিউ, সেগুলোর ভাড়া হচ্ছে 2500 টাকা। আর যাবতীয় যা ফেসিলিটি রয়েছে রুমে সেগুলো তো আমি দেখিয়েইছি, আমরা থাকলাম, এক্সপিরিয়েন্স করলাম। আমি ভীষণভাবে স্যাটিসফাই, তাই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি, জানেনই। আর খাওয়া দাওয়ার কোয়ালিটিও ভীষণ ভালো। জিজ্ঞাসা করবো যে অফ সিজনে কতটা ছাড় দেওয়া হয় আর আমার দর্শকদের জন্য, আমার ভিউয়ার্সদের জন্য কি স্পেশাল সারপ্রাইজ রয়েছে।
প্রথম কথা হচ্ছে অফ সিজনে আমরা টাইম টু টাইম ভ্যারি করে 10% টু 30% আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি। আপনাদের চ্যানেলের নাম করে যদি কেউ আমাদের ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে, তাহলে আপনাদের চ্যানেলের জন্য আমরা অ্যাডিশনাল 10% ডিসকাউন্ট প্রোভাইড করব। মানে অফ সিজনে যে ডিসকাউন্টটা থাকছে তার উপরেও 10% অ্যাডিশনাল ডিসকাউন্ট প্রোভাইড করব। আর সিজনে তো থাকছেই। সিজনে তো থাকছেই। হ্যাঁ, সাইট সিনের সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমরা করে দিই। যদি কোনো কাস্টমার আগে থেকে বুকিং করে এবং আগে থেকে বলে, এনজিপি, বাগডোগরা, শিলিগুড়ি যে কোনো জায়গা থেকে পিক আপ এবং ড্রপিংয়ের ব্যবস্থা আছে, প্লাস সাইট সিন তো আছেই। দেরি না করে আপনাদের নেক্সট যে ট্যুরটা আপনারা প্ল্যান করছেন সেটাকে আরও বেশি ভালো করে তোলার জন্য এখানে আসুন এবং ওনাদের ফেসিলিটিটার আনন্দ দিন। ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, বুকিংয়ের ফোন নাম্বার, এবং হোটেলগুলোর নামও স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করুন। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যাগপত্র সমস্ত কিছু প্যাক করে গাড়িতে তুলে দিন। এই গাড়ি আপনাদেরকে রাবাংলা এবং নামচি ঘুরিয়ে এনজেপি বা শিলিগুড়িতে ছেড়ে দেবে। সেখান থেকে থাকবে আপনাদের বাড়ি ফেরার ট্রেন। এই সম্পূর্ণ ট্যুরটা করতে খরচা পড়বে 5,500 থেকে 6,000 টাকা মতো। সিজন অনুযায়ী ভাড়া বাড়ে ও কমে। প্রথম গন্তব্য নামচির 4 ধাম। এখানে আমাদের 4 ধামের রেপ্লিকা রয়েছে, সেখানে আপনারা পুজোও দিয়ে নিতে পারবেন। সমস্ত মন্দিরগুলি ভীষণ সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এখানে গেলে আপনাদের মন শান্ত হয়ে যাবে। এক জায়গায় 4 ধামের দর্শন পাওয়া চারটিখানি কথা নয়। এখানে ছোট একটি ক্যান্টিনও রয়েছে, আপনারা চাইলে সেখানে খাওয়া দাওয়াও করে নিতে পারেন। এর পরের গন্তব্য সানরূপসী হিলের ওপর সানরূপসী মনাস্ট্রি। এখানে রয়েছে বৌদ্ধ গুরু পদ্মাসম্ভবার একটি বড় মাপের মূর্তি। দারুণ সুন্দর লাগে জায়গাটা দেখতে। এর পরের গন্তব্য সিকিমের একমাত্র চায়ের বাগান টেমিটি গার্ডেন। এই জায়গাটাও ভীষণ সুন্দর। যেরকম আর 5টা চায়ের বাগান হয়ে থাকে, দার্জিলিংয়ে যেরকম চায়ের বাগান আমরা দেখতে পাই, ঠিক সেই রকমই লাগবে এখান থেকে চারিদিকটা দেখতে। মেঘের আনাগোনা এবং তার মাঝখানে চা বাগানের মিষ্টি গন্ধ গা ভাসিয়ে দিতে দারুণ সুন্দর লাগছিল আমারও। টেমিটি গার্ডেন ঘুরে আমরা চলে গেলাম রাবাংলায় বৌদ্ধদেবের বড় স্ট্যাচুটি দেখতে। এটা কিন্তু রাবাংলার মেন আকর্ষণ। এখানে ছোট ছোট সুভিনিয়ার শপও রয়েছে, কেনাকাটাও করে নিতে পারবেন। জায়গাটা ভীষণ সুন্দর, তবে বেশ অনেকটা সিঁড়ি ভাঙতে হয়। তবে যাদের পায়ে প্রবলেম রয়েছে তাদের জন্য রয়েছে গল্ফ কারের ব্যবস্থা। বেশিরভাগ জায়গাতেই পার্কিং চার্জেস এবং এন্ট্রি ফি রয়েছে, যা আপনাদেরকেই পে করতে হবে। 2024-এর এই প্যাকেজ ট্যুর আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন এবং ভালো রাখবেন আর ঘুরতে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।